নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েডিং সিজনের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে ছিল ২৬শে নভেম্বর। আর ২৬শে নভেম্বর আমার ছিল ফটোগ্রাফির একটা আ ফ্রিল্যান্সিং কাজ। কাজটা ছিল অভিদার। এবার ১ম এ লোকেশনে পৌঁছানোর পরেই সেখানে থেকে ব্রাইড দেখলাম রেডি হয়ে গেছিল। সেইজন্য ব্রাইডকে নিয়ে চলে গেছিলাম সামনেই একটা লোকেশনে আউটডোরে কিছু শ্যুট করতে। এবার আমরা শ্যুট করতে গেছি তার মধ্যেই বাড়ি থেকে ফোন যে শাখা পড়াতে চলে এসছে, তোমরা এসো। সেইজন্য আমরা চলে এলাম কিছু ছবি ভিডিও নিয়ে নেওয়ার পরেই। তারপরে সেখানে এসে দেখলাম যে শাখা পড়ানোর পরে আর কোনো সেরকম রিচুয়ালস নেই। তারপর আমরা লজের কাছে চলে গেলাম। এবার লজের সামনেই দেখলাম ছোট্ট একটা লোকেশন ছিল। দেখতে বেশ ভালো লাগছিল। ছবিতে ভালো লাগবে। সেইজন্য সেখানে আমি ব্রাইডকে দাঁড় করিয়ে কিছু চটপট করে ছবি নিয়ে নিলাম। আউটপুটগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও যে ছবিগুলো কেমন হয়েছে। আর কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের টিমের বুকিং স্টার্টিং হয়ে গেছে। তো তোমরা যদি কেউ বুকিং করতে চাও বা ফ্রিল্যান্সিং যদি কেউ বুকিং করতে চাও, তাহলে অবশ্যই কনট্যাক্ট করো আমাদের সাথে। আমরা অবশ্যই তোমাদের কাজ করে দেবো। এবার তোমরা অনেকেই ভাববে যে আমি গ্রুমের পোর্ট্রেট দেখাচ্ছি কেন এরপরে? যেহেতু গ্রুমের সকালের দিকে কোনো রিচুয়ালস ছিল না। সেইজন্য গ্রুমের পোর্ট্রেট নিয়ে নেওয়ার জন্য চলে গেছিলাম গ্রুমের বাড়ি। এবার সেখানে গ্রুম থেকে কাছেই একটা লোকেশনে গ্রুমকে নিয়ে চলে গেছিলাম। সেখানে গ্রুমের কিছু পোর্ট্রেট নিয়ে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম বাড়ি। সেখানে স্নান-টান করে আবার চলে এসেছিলাম গ্রুমের বাড়ি। সেখানে গ্রুমের তোমার বিয়েতে আসার জন্য যা দরকার সেগুলো ছবি-টবি তুলে আমরা চলে এসেছিলাম গ্রুমকে নিয়েই ব্রাইডের লজে। এবার ব্রাইড যেখানে ছিল সেখানে আসার পরে ব্রাইডের কিছু সিঙ্গেল পোর্ট্রেটও কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে রিচুয়ালস যেগুলো ছিল, যেহেতু ব্রাহ্মণদের বিয়ে ছিল সেজন্য ধরো ভোরবেলাতে একটা বিয়ে হয়। সেটা ঠাকুরমশাই আর ভোরবেলাতে করেনি। বলল কিছুক্ষণের ব্রেক নিয়ে করে নেব। এবার কিছুক্ষণের ব্রেক যখন পেয়েছিল তখন মানে ব্রেক হয়েছিল, তখন ঠাকুরমশাই বলল, "আমরা একটু দাঁড়াচ্ছি, তোমরা খেয়ে চলে এসো। না হলে অনেক রাত হবে। যজ্ঞ-টজ্ঞ আছে।" হ্যাঁ, আমরা বললাম, "বেশ ঠিক আছে তাহলে আমরা খেয়ে চলে আসি।" নিয়ে আমরা খেয়ে চলে এসে সিঁদুরদান যা ছিল, রিচুয়াল যা ছিল সেগুলো সব কমপ্লিট করলাম। কমপ্লিট করে নেওয়ার পরেই তারপরে আমরা কাপল শ্যুট যা ছিল সেগুলো করে নিলাম। কাপল শ্যুট করে নেওয়ার পরে আমি ধরো যা ছবি নেওয়ার ছিল ছবিগুলো সব নিয়ে নিলাম। আর টাইমটাও অনেকটা রাত হয়ে গেছিল। তোমরা টাইম দেখতেই পাচ্ছ ৩:৩১ বাজছে। তখন আমি বাড়ি যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখেও লাইক করো।